আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আম দিয়ে নরম তুলতুলে ফুলকো মালপোয়ার পিঠার রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প উপকরণে কিভাবে আপনারা পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, একেবারে সহজভাবে আজকে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের মিষ্টি পাকা আম নিয়েছি। এবার আম দুটিকে আমি এভাবে কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এরকম একটি ছাঁকনি দিয়ে আমটাকে আমি সেঁকে নিব। এতে করে আমের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু এখানে পিঠার মধ্যে আর যাবে না। তো পিঠাটা থেকে এখানে আঁশটাকে আলাদা করে নেওয়ার জন্য অবশ্যই আমটাকে এভাবে সেঁকে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা আঁশ বের হয়েছে। সেঁকে না নিলে কিন্তু পিঠার মধ্যে এই আঁশগুলো চলে যেত। এবার ব্লেন্ডারে আমি অল্প কিছুটা পানি দিয়ে এখানের মধ্যে দিয়ে আবারও এগুলোকে এভাবে আমি নেড়েচেড়ে এখানে পানিটাকে দিয়ে দিয়েছি। এবার এই আঁশটাকে আমি ফেলে দিব। এখানে আমি আমের মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমের পিউরি ঠিক যতটুকু হয়েছে ঠিক ততটুকু পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণ এখানে শুকনো নারকেল। এখানে আপনারা শুকনো নারকেলের পরিবর্তে ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা। তো এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরবর্তীতে আমি এখানে আরও 1 কাপ ময়দা অ্যাড করব। তো 1 কাপ প্রথমে ময়দা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিব, দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন যেহেতু আমের সিজনে বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় ঝটপট করে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো পিঠাগুলো বানানোর জন্য যেরকম ব্যাটার প্রয়োজন আমি এখানে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। চুলায় এখানে আগে থেকে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থেকে এবার একটু লো করে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি এভাবে মেজারমেন্ট যে কাপগুলো সেগুলো দিয়ে এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা গোল আকৃতির যে কোনো চামচ দিয়ে পিঠাগুলো এভাবে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে পিঠাগুলোকে ছোট ছোট বড়ার আকারে করে ছোট ছোট করে দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। তো এখানে আমি মালপোয়া পিঠা যেহেতু তৈরি করব, মালপোয়া পিঠাগুলো একটু বড় হয়, তো একটু বড় সাইজের করে এভাবে আমি পিঠাগুলো ভেজে নিব। খুব বেশি আঁচে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবেন না, এতে করে উপর থেকে কালার এসে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে পিঠাগুলো কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো সবগুলো পিঠা আমি এখানে তেলটাকে এভাবে সেঁকে তারপরে তুলে নিয়েছি। এবার আমি এখানে হাত দিয়ে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে পিঠাগুলো দিয়েছি, এবার আমি হাত দিয়ে পিঠাগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিঠা হাতের মধ্যে একটু ব্যাটার বেশি করে নিয়ে এভাবে তেলের মধ্যে গোল করে ছেড়ে দিবেন। তো এতে করেও কিন্তু কোনো রকম চামচ বা স্পুন ছাড়াই আপনারা খুব সহজে হাত দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো ব্যাটারটা কিন্তু কীরকম ঘনত্বের হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে পিঠাগুলোকে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। তবে পিঠাগুলো কিন্তু অবশ্যই খুব বেশি আঁচে ভাজতে যাবেন না। তো এতে করে দেখা যাবে পিঠাগুলো যখন খেতে যাবেন তখন দেখা যাবে ভিতর থেকে যদি কাঁচা থেকে যায় তাহলে অবশ্যই আপনাদের কাছে অনেক খারাপ লাগবে। তো অবশ্যই ভাজার সময় একটু ধৈর্য ধরে মিডিয়াম থেকে কম আঁচে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন। তো এখানে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। এভাবে বিকেলের নাস্তায় ঝটপট আপনারা আমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।